বিজেপির সদস্যতা অভিযান আর সেখানে গিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। গোষ্ঠী কোন্দলে হার লকেটের। মিঠুনের এই মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড়। দলের সমন্বয়ের অভাব রয়েছে, 10% কর্মী সক্রিয়। সদস্যতা নিয়েও মিঠুনের মন্তব্যে বঙ্গ বিজেপিতে বেড়েছে অস্বস্তি। বসের নির্দেশে তিনি এসেছেন। বসকে কি জবাব দেব? প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলাম, বিশ্বাস পার্টি শক্তিশালী হবে। যদিও মিঠুনের মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে পরে বক্তব্য এড়িয়ে যান শ্রমিক ভট্টাচার্য। মিঠুন চক্রবর্তী ঠিক কি বলে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন, শোনাবো তার বক্তব্য। আরেকটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে যাবো। অনেকটা না, কিছুটা থাকবে। আমরা একটা এক্সপেকটেশন ধরেই ছিলাম, সেখানে অব্দি পৌঁছে গেছি, এটা পৌঁছে যাবো। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, যেটা জানার চেষ্টা করব, বঙ্গ বিজেপি এই মুহূর্তে যথেষ্ট চাপে রয়েছে। সদস্যতা অভিযানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় তারা ধারে কাছেও পৌঁছতে পারছে না, হাতে সময় খুবই স্বল্প। আর তারই মধ্যে মিঠুন চক্রবর্তীর যে মন্তব্য, সেই মন্তব্যে দল আরো কতটা অস্বস্তিতে পড়ল? অস্বস্তি বেড়েছে বই কমেনি, কারণ এমনিতেই সদস্যতা অভিযান নিয়ে যা যা কাণ্ড একের পর এক ঘটে চলেছে তা নিয়ে বঙ্গ বিজেপিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কখনো বনসালজি, কখনো মঙ্গল পাণ্ডেজির কাছে তারা বকা খাচ্ছেন, ভৎসনার মুখে পড়তে হচ্ছে। হাজরা মোড়ে অভূতপূর্ব ছবি দেখা গিয়েছে। কিন্তু তার মধ্যে আরও এক ধাপ হুগলিতে গিয়ে সদস্যতা অভিযানের বৈঠকে গিয়ে মিঠুন চক্রবর্তীর করা মন্তব্য, সেটা সেই অস্বস্তি আরও এক ধাপ বাড়িয়ে দিল বলে কিন্তু মনে করা হচ্ছে। কারণ বঙ্গ বিজেপির নেতৃত্ব তাদেরকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যেখানে তিনি গোষ্ঠীকন্দলের বিষয়, সেই গোষ্ঠীকন্দলের বিষয় নিয়ে আবারও সুর চড়িয়েছেন। যেখানে তিনি কোথাও একটা গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের হারের কারণ হিসাবে তার দলের হুগলি জেলার কার্যকর্তাদেরই দায়ী করেছেন। অন্যদিকে তিনি সদস্যতা অভিযান নিয়ে, সেখানকার পারফরমেন্স নিয়ে যে তিনি খুশি নন, সদস্যতা অভিযানের সক্রিয় সদস্য সংখ্যা প্রকাশ্যে মন্তব্য করে তা তিনি কিন্তু আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছেন। সদস্য সংখ্যা কত তা নিয়ে প্রকাশ্যে কর্মীদের সামনেও মুখ খোলার কথা নয়, কিন্তু মিঠুন চক্রবর্তী সেই নিয়মের ধার ধারেননি, সে বিষয়েও তিনি কিন্তু মন্তব্য করেছেন। আর স্বভাবতই শ্রমিক ভট্টাচার্য, তিনি সদস্যতা অভিযানের প্রমুখ এবং রাজ্যসভার সাংসদ, বিজেপির মুখপাত্র, তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন সবটা জানার পরেই তিনি সম্পূর্ণ উত্তর দেবেন, তার এই বিষয়ে কিছু জানা নেই। মৌমিতা, ধন্যবাদ। থেকে এই জায়গাতে শ্রমিক ভট্টাচার্যকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন ঠিক কিভাবে এড়িয়ে গেলেন শ্রমিক ভট্টাচার্য পুরো বিষয়টি, সেটা দেখাবো। মিঠুন চক্রবর্তী কি বলেছেন আমার জানা নেই, এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমার মনে হয় কোনো জায়গায় তথ্যের অভাব ঘটেছে, কারণ কোথেকে এই তথ্যটা পাওয়া গেল সেটা আমার ঠিক জানা নেই। আমি ওনার সঙ্গে কথা বলে আমি জানাবো। বিজেপিতে গোষ্ঠীকন্দলের কথা আবার উস্কে যখন দিয়েছেন মিঠুন চক্রবর্তী, তখন শাসক শিবির তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তিনি ঠিক কি বলেছেন, শোনাবো। এই সমস্ত কোথা থেকে এসে জুড়ে বসে এখানে বিজেপি এমনি কিছু হওয়ার নয়, তার মধ্যে এই সমস্ত নানা রকম জিনিসপত্র এসে পরিযায়ী ঢুকে পড়ে আরও একটা শীতকালে সার্কাসে পরিণত করে দিচ্ছে পার্টিটাকে। তো বিজেপির আবার মেম্বারশিপ বলছে 1 কোটি, সেটা করবে। যেগুলো হয়েছে কলাক, এই সামান্য যেটা পারেনি সেটাও তো হচ্ছে কলাক, মানেটা কি? সেগুলো কত জল মিশিয়ে এদিক ওদিক করে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে, এখানে মিসড কল দিয়ে ওখানে করে, তো এ নিয়ে কী হবে? এগুলো সব হাস্যকর কাণ্ড কারখানা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।